আজকে আমি তোমাদের জন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসি নাই। আজকে একটা অসাধারণ মনোমুগ্ধকর একটা ভিডিও নিয়ে আসছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট পেজে। আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমার ছাদ বাগানের কিছু অংশ। এটা হচ্ছে আমার ছাদ বাগানের সজনে গাছের সজনে ফুল। এটা অনেক আগেই ধারণ করা হয়েছিল এই ভিডিওটা, তাই প্রথম থেকে আজ শুরু করলাম। এই ফুলগুলো খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এখন হচ্ছে আমার সজনা গাছের এই অবস্থা। দেখো সজনা কত বড় হয়েছে, কি সুন্দর হয়েছে। এখানে তোমাদের ভাইয়া সজনা পাড়তেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি। দেখো তোমাদের কাছে কীরকম লাগে। সজনা অনেক উপকারী, এর পাতাও উপকারী, তারপরে সজনা উপকারী, ফুল উপকারী। সেজন্য যে গাছটা বেশি প্রয়োজন হয় আমাদের জন্য আমি সেটাই লাগাইতে চেষ্টা করি। বাহিরেও কিনতে পাওয়া যায়, কিন্তু নিজ হাতে লাগানো যে একটা শান্তি, যে একটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু কিনে আনলে সেটার মধ্যে থাকে না। এই বাগান করি, সময় কাটাই, তোমাদের সাথে শেয়ার করি, একটু আনন্দ পাই, এটাই আমার মূল উদ্দেশ্য। এখানে হচ্ছে এটা হচ্ছে ডাঁটা শাক। এই ডাঁটাগুলো না নিজে নিজেই হয়েছে জানো। আমি শুধু যত্ন করি, যখন হয় তখন আমার খুব ভালো লাগে আর খুব মায়া লাগে, তা আমি আর নষ্ট করি না। আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা। এটা হচ্ছে বিলাতি ধনিয়া বলি আমরা, তোমরা কে কী নামে চিনো আমাকে কমেন্ট করে জানাইও। আর ভালো লাগলে কোন কোন জিনিসটা তোমাদের ভালো লাগছে আমার বাগানের সেটা একটু কমেন্ট করে জানাইও, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো আশা করি ফুল ভিডিওটা দেখবে। আমিও তোমাদের ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবে, আর সেই কমেন্টের সূত্র ধরে আমিও তোমাদের এখানে ঘুরে আসব। আমি সব সময় সবার ফুল ভিডিও দেখি। আশা করি তোমরাও এরকমই করবে। তাতে হয় কি, তোমাদেরও লাভ আর আমারও লাভ, দুইজনেরই লাভ। যে দেখে তারও, আবার যারটা দেখলো তার তো অবশ্যই, তাই না? এই যে দেখো এটা হলো আমার কাঁচামরিচের গাছ। আমার বাগানে অনেক অনেক কাঁচামরিচ ছিল এর আগে, কিন্তু এগুলো কিছু কিছু নষ্ট হয়ে গেছে। এখন আবার আমি নতুন করে মরিচ লাগিয়েছি। এই মরিচগুলো এত ঝাল, এত ঝাল, মানে আমি একটা যদি কোনো কিছুর মধ্যে দেই আর খেতে পারি না, কিন্তু তারপরেও লাগাই, ভালো লাগে। আর এটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা তো অনেক পছন্দ আমার, সব সময় থাকতে হয় পুদিনা পাতা। এই যে দেখো কি সুন্দর হয়েছে, কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। এখানে আমি সবগুলো শাক তারপর সবজি একসাথে গুছিয়ে বালতির মধ্যে রেখেছি। এটা হচ্ছে দেশি ধনিয়া পাতা। আর এই যে দেখো এটা হচ্ছে টমেটো। টমেটো ছাদ বাগানে টমেটো কীরকম হয়েছে দেখো, কি সুন্দর, একদম পিওর অরিজিনাল দেশি। আর দেশি টমেটোটা আমার কাছে খুব ভালো লাগে। বড় বড় আপেলের মতো টমেটোটা ওইটাও অন্যরকম স্বাদ, কিন্তু যেটা চ্যাপ্টা চ্যাপ্টা একটু টক টক হয় সেটাও অন্যরকম স্বাদ। দুইটাই দুই রকমের স্বাদ লাগে। তাই এই চ্যাপ্টা টমেটোটা হচ্ছে যেই কোনো ছোটো মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, তারপর ডালের মধ্যে দিলেও খুব ভালো লাগে। আর হচ্ছে বড় বড় যেগুলো আপেলের মতো টমেটো, ওগুলো দিয়ে সালাদ তৈরি করা যায়, তারপরে হচ্ছে সস বানাইলে ওগুলো দিয়ে খুব ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু আমাকে জানাইতে ভুলো না। বন্ধুরা, দেখতে দেখতে আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমার এই ছাদ বাগান। এখন তোমাদের কাছ থেকে বিদায় নিতে হবে। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর পাশে থেকেও সব সময়। তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার জন্য তোমরা সবাই দোয়া করো। আজকে বিদায়।